এই যে স্বপ্না, তাড়াতাড়ি এদিকে আসো। শোনো, ওই নাসিরের ফোনে আমি এই মাসে যে বাজারের খরচটা, নাসিরের ফোনে আমি 5,000 টাকা পাঠিয়ে দিচ্ছি। নাসির আইলে যা যা লাগে ওরে বললে দিও, বাজার থেকে আইনা দিবনি। আমি একটু গঞ্জে যাই। এই যে ভাবি, এই ভাই তো আমার বিকাশে 5,000 টাকা পাঠাইছে, তোমার কিছু বলছে? ও নাসির ভাই, তুই আইসস? একটু দাঁড়া ভাই, আমি আইতাছি। তুই কইলি না তোর ফোনে তোর ভাই টাকা পাঠাইছে, ওটা বাজারের জন্য পাঠাইছে। আমার যা যা লাগে আমি এটাতে লিখে দিছি, তুই এটা নিয়ে আয় ভাই। ঠিক আছে ভাবি, আমি নিয়ে আসতেছি। এতক্ষণ হয়ে গেল, এখনো আইতাছে না কেন? কি হয়েছে? এখানে তুমি এইভাবে কারে খুঁজতেছো? নাসিরের বাজারে পাঠাইছি, সে কোন সকালে গেছে। আচ্ছা, বাজার কাছে আইবো? চুপ করো, এই রৌদ্র মধ্যে তোমার দাঁড়িয়ে থাকতে হইবো? চলো তো ভিতরে। এই যে ভাবি, কি রে ভাই, তুই এখন আইসস? আর বাজার কই? বাজার দে। ভাবি কিরে নাসির, তোর বাজারে পাঠিয়েছে সেই কোন সময়, আর তুই এখন আইসস? আর তোর হাত খালি কে? বাজার কই? বাজার কি করছস? ভাইয়া, কি হয়েছে ভাই, তুই আমারে ক। আরে ভাই, তোর কি হয়েছে কথা ক, বোবার মতো খারাপ রয়েছিস কে? মুখ দিয়ে কিছু একটা ক। কি হয়েছে? আপনি সব সময় ছোটখাটো বিষয় নিয়ে চিল্লাচিল্লি করেন। নাসির ভাই, তুই ক, কি হয়েছে? ভাইয়া, ভাবি তুমি শোনো, বাজারে যাওয়ার পথে করিম কাকার ডাক্তারের দোকানে দেখি একটা ছেলে হাউমাউ করে কাঁদতাছে। আমি ওখানে যাওয়ার পরে শুনি ছেলেটা টাকার অভাবে তার মায়ের জন্য ওষুধ নিতে পারতেছে না। তো ওই মুহূর্তে আমার একটা কথা মনে পড়ে গেল, আমাদের মা তো চিকিৎসার অভাবে মারা গেছে, যে কারণে আমি চাই নাই যে তার মাও চিকিৎসার অভাবে মারা যাক। তো আমার যে টাকাটা বাজারের জন্য দিয়েছিল ভাই, ওই টাকাটা আমি তাকে দিয়ে ওষুধ কিনে দিছি। ভাই তুমি তো জানো চিকিৎসার অভাবে আমাদের মাটা মারা গেছে। তো আমি ওই ছেলেটার কান্নাকাটি দেখে আমি আর সহ্য করতে পারি নাই, সমস্ত টাকা দিয়ে ওর ওষুধ কিনে দিছি। কারণ আমি ওইটা সহ্য করতে পারবো না যে আমার চোখের সামনে অন্য কারো মা চিকিৎসার অভাবে মারা যাবে। ভাই আমি কি অনেক বড় ভুল করছি? কও না ভাবি।